তাই তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য সরকার পুরো 26,000কে অবৈধ ঘোষণা করানোর সুযোগ করে দিল। কিন্তু আজকে তাদেরকে নিয়েও খিল্লি হচ্ছে। যারা খিল্লি করছে আমি অনুরোধ করছি তাদেরকে, মোটেও এদেরকে নিয়ে খিল্লি করবেন না। খিল্লি করতে হলে এই জোরদের বিরুদ্ধে খিল্লি করুন, এই এসএসসির বিরুদ্ধে কথা বলুন, এই পর্ষদের বিরুদ্ধে কথা বলুন, এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কথা বলুন। কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই মেধাযুক্ত ছেলেগুলোকে নিয়ে খিল্লি করবেন না। আজকে আমরা দেখলাম যে এসএসসি মামলার রায় হলো সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টাই বহাল, 26,000 চাকরি পুরো বাতিল হয়ে গেছে। কি বলবেন বিষয়টা নিয়ে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা ছিল, সেই রায়ে সুপ্রিম কোর্টও সেই রায়ে মান্যতা দিয়েছে, অর্থাৎ পুরো প্যানেলটাকে বাতিল করেছে। পুরো প্যানেল বাতিল মানে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এবার প্রশ্ন, 26,000ই কি অবৈধ পন্থাতে চাকরি পেয়েছে? আমি বলবো না। তথ্য বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, বাড়তেও পারে কমতেও পারে। সিবিআই বলছে 8,000 প্লাস, এসএসসি বলছে আপনার 5,000 প্লাস, পর্ষদ বলছে 6,000 প্লাস, রাজ্য সরকার বলছে 4,000 প্লাস অবৈধ নিয়োগ হয়েছে। তো বারবার সরকারকে সঠিক তথ্যটা চেয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যে সঠিকভাবে বলো যে কারা অবৈধ পন্থা অবলম্বন করে ওই সাদা খাতা থেকে শুরু করে জমা দিয়েছে বা বিভিন্নভাবে অবৈধ পন্থা অবলম্বন করে কারা চাকরি পেয়েছে, স্যাগ্রিগেশন করতে, পৃথকীকরণ করতে। তাহলে কি ওইগুলোকে বাদ দিয়ে ওদের চাকরি বাতিল, এগুলো থেকে যেত। কিন্তু আমি একা কেন ডুববো? আপনাকেও নিয়ে ডুবি। অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা যদি বাতিল হয়ে যায়, যাদেরকে টাকা দিয়েছিল তাদের কি সব চাকরি, ওই চাকরি প্রার্থীরা তাদের বাড়িতে গিয়ে বলবো আমার টাকাটা ফেরত দাও, আমায় যে টাকাটি দিয়েছিলাম এখন আমি চাকরি বাতিল হয়েছি, তাহলে আমাকে টাকাটা ফেরত দাও। সে টাকা কি আর এখানে সব আছে? কিছু টাকা তো হারামে উড়িয়ে দিয়েছে, আর কিছু টাকা তো দুবাইয়ে আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, কানাডাতে আছে, আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, ইউক্রেনেও আছে কিছু টাকা। অর্থাৎ তারা ওখানে পাঠিয়ে দিয়েছে এখানকার নেতারা, ফলে আনতে পারবে না। তাহলে তৃণমূলের নেতাগুলোর পিঠের চামড়া থাকবে না। তাই তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য সরকার পুরো 26,000কে অবৈধ ঘোষণা করানোর সুযোগ করে দিল। আর আমাকে শুধু খারাপ লাগছে, আজকে দেখছিলাম ভিডিও, আমাকেও কান্না পাচ্ছিল। অনেক ভদ্র মানুষ, ছেলে মেয়েরা, আমার বড় ভাই যারা, বড় আপার মতো বয়সী যারা, আমার চাচতো ভাই মানে কাজিন ব্রাদারের মতো যারা, কাঁদছে। তারা মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। আচ্ছা, তাদেরও সামাজিকভাবে কতটা কলঙ্কিত হলো, তারাও সামাজিকভাবে কতটা তাদের মানে তারা খারাপ জায়গায় পৌঁছালো। 2016-তে যখন তারা চাকরির জন্য নোটিফিকেশন হয়েছিল, তারা তখন ছিল সব কি ছেলে মেয়ে। আজকে কিন্তু তারা ছেলে মেয়ে নয়, আজকে তাদের ছেলে মেয়ে হয়ে গিয়েছে। এখন তারা লোক বোঝানোর জন্য বলছে, তারা বয়স একটা সামাজিকভাবে তারা একটা এস্টাবলিশ হয়ে গিয়েছে। কিন্তু আজকে তাদেরকে নিয়েও খিল্লি হচ্ছে। যারা খিল্লি করছে আমি অনুরোধ করছি তাদেরকে, মোটেও এদেরকে নিয়ে খিল্লি করবেন না। খিল্লি করতে হলে এই জোরদের বিরুদ্ধে খিল্লি করুন, এই এসএসসির বিরুদ্ধে কথা বলুন, এই পর্ষদের বিরুদ্ধে কথা বলুন, এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কথা বলুন। কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই মেধাযুক্ত ছেলেগুলোকে নিয়ে খিল্লি করবেন না। এরা তো অসহায় হয়ে গিয়েছে, আমরা এই অসহায়গুলোর পাশে থাকবো। আমি আইনজ্ঞদের সাথে, যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলছি যে কিভাবে এদেরকে পরিত্রাণ করানো যায়। কিন্তু কথা হচ্ছে এদের কি দোষ? এরা সরকার, এসএসসি, পর্ষদ জগাখিচুড়ি করে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিচ্ছে, সুপ্রিম কোর্ট রিপোর্টের বেসিসে অর্ডার দিচ্ছে। কিন্তু একটা সুপ্রিম কোর্টের অর্ডারে আমি কি বুঝতে পারছি না, আমি অর্ডার কপি এখনো পাইনি, যত মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের প্রিভিয়াস ইয়ারের মাইনে প্লাস 12% ইন্টারেস্ট দিয়ে তাকে রিটার্ন দিতে হবে। এবং তারা নতুন করে যে এই যে কি 3 মাস মনে টাইম দিয়েছে, ওর মধ্যে যে এই প্যানেল তৈরি করতে হবে, তাতে তারা চান্স পাবে না। তাহলে যদি এইটাই যে একটা যদি নির্দিষ্ট সংখ্যা করে দেয়, তাহলে বাতিল কেন 26,000 হয়ে গেল? আমি কিন্তু ভেবে পাচ্ছি না। এটাও আমি আজকে রাত্রে যাচ্ছি আইনের বিশেষজ্ঞ যারা, তাদের সাথে বসে জানবো। কারণ যখন বলে দিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত তারা নতুন করে বসতে পারবে না, তাদেরকে মাইনে ফেরত দিতে হবে প্লাস 12% ইন্টারেস্ট সহ, তাহলে পুরো 26,000 তো এটা হচ্ছে না। তাহলে পুরো 26,000 বাতিল হলো কেন? প্রশ্নটা সবাই করছে যে এটা সরকার যখন সুপ্রিম কোর্ট যখন এটা বলছে, তাহলে এই 26,000 চাকরি বাতিল কেন? এই প্রশ্নটা সবাই করছে। সেটা আমি ভেবে পাচ্ছি না, আমিও ভেবে পাচ্ছি না। আমি তো আইনে বিশেষজ্ঞ নই,
আমি একজন আইনসভার সদস্য, আমি কিন্তু অ্যাডভোকেট বাই প্রফেশনে, আমি অ্যাডভোকেট না। ফলে আমার এটা কনফিউজ, আমি জানতে চাই, আমিও উকিলের সাথে কথা বলবো যেটা কি ব্যাপার। তো আমি এটা আজকে আমি ক্যামেরার মাধ্যমে বলবো, যারা মেধাযুক্ত আছেন তাদেরকে বলবো, ভেঙে পড়বেন না আপনারা, আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। আপনারা যদি ভেঙে পড়েন, আপনাদের কিন্তু আমরা মানে সমাজ কিন্তু আপনাদেরকে ওই দুর্নীতিগ্রস্ত দলে ঢুকিয়ে দেবে। আপনারা সিটটা সোজা রাখুন। আপনারা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আপনাদের পাশে টোটাল পশ্চিম বাংলার জনগণ আছে। নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি আপনাদের পেছনে থাকবে, আপনাদের সাথে থাকবে। প্রয়োজনে আইনি লড়াই যদি আগামী বৃহত্তর করতে হয় বলবেন, আপনাদের সাথে আমরা দেবো। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, কোনো ভুল ডিসিশন আপনারা নেবেন না। আপনাদের হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনেকেই তো বলছেন যে আমাদের সুসাইড করা ছাড়া উপায় নেই। না, এই যে কথা আমি অনুরোধ করছি, দুহাত জোর করে আমি অনুরোধ করছি, যদি কেউ সুসাইড করবেন না, আমি অনুরোধ করছি, তাহলে তো তার লড়াইটা শেষ হয়ে গেল। সমাজ কি বলবে? আপনারা কাঁদছেন, সেটার ভিডিওর নিচে গিয়ে আমি হাসি রিয়াক্ট দিচ্ছে অসভ্য কিছু মানুষ, সেখানে গিয়ে বাজে মন্তব্য করছে কিছু অসভ্য মানুষ। তাহলে যদি কেউ সুসাইড করে নেয়, আমি করবেন না, আমি অনুরোধ করছি আপনাদেরকে, ভেঙে পড়বেন না আপনারা। তাহলে কি বলবে? এরকম দুর্নীতি করেছে, ওই জন্য লজ্জিত হয়েছে সুসাইড করে নিয়েছে। কিন্তু আপনাদেরকে সিট দ্বারা সোজা রাখতে হবে। চরম আপনারা স্রোতের অনুকূলে না প্রতিকূলে আছেন, মেনে নিলাম আমরা, আমি বাস্তব বলছি, স্রোতের প্রতিকূলে আছেন। কারণ অনেক সময় আমার ওপর দিয়ে বয়ে গিয়েছে। 21 নির্বাচনের পরে সারা রাজ্যে একমাত্র আমি বিরোধী বিধায়ক, বিজেপি তৃণমূলের বাইরে। আমাদের কর্মীদের উপরে ভাঙচুর চালাচ্ছে, মারধর হচ্ছে, খুন হয়েছে। আমিও দ্বিধাগ্রস্তর মধ্যে হয়ে গেছিলাম, কি করব। কারণ ওই রাজনীতিতে তখন নতুন, খেয়েই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমাকেও সেই সময় কিছু ভালো মানুষজন আমাকে গাইড করেছিলেন, শান্ত থাকতে বলেছিলেন তোমার অনুকূলে এখন সময় নাই, প্রতিকূলে তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, যথেষ্ট এখন লড়াই দিচ্ছি, মানুষকে সাথে নিয়ে লড়াই করছি। তাই অনুরোধ এটাই যে আপনারা আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের বিপক্ষে রায় করিয়েছে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ তাদের দুর্নীতিকে ঢাকার জন্য। তাই সময়ের সাথে সাথে আমি আশা করব আবার সূর্যোদয় হবে, দিনের আলো পরিষ্কার হবে, অন্ধকার কাটবে। মেধাযুক্তগুলো তাদের সসম্মানে মাথা উঁচু করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এটা আমি আশা করব। কিন্তু ভুলভাল কিছু ডিসিশন নেবেন না, নিলে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে। আমি মনে করছি আমরা এখন অসভ্য সমাজ হয়ে গেছে। কথাটা কাউকে খারাপ লাগতে পারে, আমার কিছুই করার নেই, বলছি আমি অসভ্য সমাজ হয়ে গেছি আমরা এখন সমাজের। আমরা কাউকে মোটিভেট তো দূরের কথা, তাকে ডিমোটিভেট করছি, আমরা তাকে আরো দেখে দেওয়ার চেষ্টা করছি। কি হবে? কেউ যদি ভুল ডিসিশন নিয়ে নেয়, তার পরিবার ধ্বংস হবে, হয়তো তার একটা ছোট্ট বাচ্চা আছে, তার বাচ্চাটার ক্ষতি হবে, তার স্ত্রীটার ক্ষতি হবে, তার বাবা মার ক্ষতি হবে, আর কি ক্ষতি হবে? আমার কি ক্ষতি হবে কি যে আমি এত হাসছি? তাই অনুরোধ, আপনাকে শক্ত হতে হবে, নিজের পায়ে যেমন দাঁড়িয়ে আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, সেই যোগ্যতার ভিত্তিতে আবারও আপনাকে প্রমাণ করতে হবে যে রাজ্য সরকার ভুল ছিল, পর্ষদ ভুল ছিল, এসএসসি ভুল ছিল, আর আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে গেলে পাশে কাউকে থাকা দরকার। আপনাদের এই ছোট ভাই নওশাদ সিদ্দিকী আপনাদের পাশে থাকবে।